2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য দারুণ একটি সুখবর হচ্ছে 11ই জুলাই তোমরা রেজাল্ট পরিবর্তনের সুযোগ পাচ্ছ। তো তোমাদের যেহেতু আগামীকাল 10 জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, তো রেজাল্ট প্রকাশিত হওয়ার একদিন পরেই কিন্তু তোমরা রেজাল্ট যে পরিবর্তন করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা বা তোমরা রেজাল্ট পরিবর্তনের সুযোগ পাচ্ছ 11 জুলাই থেকে। তো বিষয়টি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব যে আসলে কিভাবে তোমরা রেজাল্টটি পরিবর্তন করতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করবা বা যাদের আশানুরূপ রেজাল্ট হবে না, তারাই কিন্তু এই রেজাল্টটি পরিবর্তন করার জন্য তোমরা অ্যাপ্লাই করবা। তো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ারভাবে এ টু জেড বুঝিয়ে বলবো, কাজেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তির এ টু জেড কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, আগামীকাল যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা দেখবা যে অনেকেই ফেল করেছ, অথচ ভাবতেছো যে তুমি পাশ করার মতো লিখেছো কিন্তু তোমার রেজাল্ট ফেল চলে আসছে। আবার অনেকেই দেখা যাবে যে তুমি এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু 2-1 নাম্বার বা 2-3 নাম্বারের জন্য তোমার এ প্লাস আসেনি। এরকম অনেক শিক্ষার্থীদের সাথে হবে। তো তোমাদের জন্য এই যে তোমরা 2-1 নাম্বারের জন্য ফেল করছো, তোমাদের রেজাল্ট পরিবর্তন করে পাশ আনার জন্য বা তোমরা 2-1 নাম্বারের জন্য তোমরা জিপিএ 5 পাচ্ছ না, এখানে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে জিপিএ 5 আনার জন্য যে পদ্ধতিটা, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো তোমাদের শিক্ষার্থীদের আরেকটি কথা বলে নিই, এখানে কিন্তু ওয়ে থাকে দুইটা, একটা হচ্ছে লিগ্যাল ওয়ে আর একটা হচ্ছে ইললিগাল ওয়ে। তো ইললিগাল ওয়ে যেটা, সেটা কিন্তু তোমাকে অনেকেই প্রস্তাব দিবে, রেজাল্ট প্রকাশের পরপরই প্রস্তাব দিবে। এটা ফেসবুক গ্রুপ থেকে হতে পারে বা ফেসবুক থেকে হতে পারে, যে কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো জায়গা থেকে তোমাকে প্রস্তাব দিতে পারে যে ইললিগাল ওয়েতে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিবে। তো বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয়, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো ইললিগাল ওয়েটা কি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের একটা প্রতারক চক্র কিন্তু তোমাদের এসএমএস দিয়ে বলবে যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি অথবা আমার শিক্ষা বোর্ডের লোক আছে, আমাকে এত টাকা দিলে আমি তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারবো। তোমরা যারা ফেল করবা বিশেষ করে তাদেরকে টার্গেট করবে কিন্তু এই প্রতারক চক্র এবং তোমাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু এইভাবে এই প্রতারক চক্র কিন্তু টাকা হাতিয়ে নেয়, পরে কিন্তু দেখা যায় যে ফেসবুকে ব্লক দেয় অথবা আর কোনো রিপ্লাই দেয় না। 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আমাকে কল করেছিল টাকা দেওয়ার পর যে ভাইয়া রেজাল্ট পরিবর্তনের জন্য এরকম 2,000 5,000 টাকা দিয়েছি, কিন্তু টাকা নিয়ে তারপরে আর রেসপন্স করছে না, তারপরে ব্লক করে দিয়েছে। এরকম অসংখ্য শিক্ষার্থী ফোন দিয়ে বলেছে। তো তাদের বলেছি যে তুমি টাকা দেওয়ার আগে আমার সাথে অন্তত একবার যোগাযোগ করতা, কারণ এরা কিন্তু রেজাল্ট পরিবর্তন করতে পারে না, শিক্ষা বোর্ডের লোক হলেও কিন্তু তারা রেজাল্ট পরিবর্তন করতে পারে না, তাদের এই পাওয়ার বা এই ক্ষমতা নেই। যদি করতে চায় তারপরেও কিন্তু তারা ধরা পড়ে যাবে এবং তাদের কিন্তু শাস্তি হবে, চাকরিও চলে যেতে পারে। কাজেই এই উপায় কিন্তু কোনোভাবে বৈধ নয় এবং এই উপায়ে কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই তোমাদের কাছে কেউ যদি রেজাল্ট পরিবর্তনের জন্য টাকা চায় যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি বা শিক্ষা বোর্ডে আমার পরিচিত লোক আছে, 5,000 2,000 টাকা দাও তোমার রেজাল্ট পরিবর্তন করে তোমাকে পাশ করিয়ে দিব, তাদের থেকে তোমরা শতভাগ দূরে থাকবা, কারণ তারা রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। এখন আসল লিগ্যাল ওয়ে যেটা রয়েছে সেটা সকল শিক্ষার্থীদের জন্য, এই ওয়েতেই তোমরা রেজাল্টটা পরিবর্তন করে নিতে পারবা, এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা তোমাদের বলে নিই। বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের রেজাল্ট প্রকাশের পরের দিন তোমাদের শুরু হবে এবং কালকে যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু দেখা যাবে যে তোমাদের একটা নোটিশ দিয়ে দিবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং সেখানে নোটিশের মাধ্যমে বলে দিবে যে তোমাদের 11 তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু এবং তোমরা যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছ, যাদের পাশ করার কথা ছিল 2-1 নাম্বারের জন্য ফেল চলে আসছে, আবার অনেক শিক্ষার্থী রয়েছে যাদের 2-1 নাম্বারের জন্য এ প্লাস আসেনি, তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট
প্রতি 150 টাকা গত বছর ছিল, এবছর হয়তো বা বাড়াতেও পারে বা কমাতেও পারে, মোটামুটি 150 টাকা ধরে নাও। 150 টাকা করে প্রত্যেক সাবজেক্ট প্রতি দিতে হবে। তো তুমি যদি দুইটা সাবজেক্টে যদি তুমি রেজাল্ট পরিবর্তন করতে চাও বা দুইটা সাবজেক্টে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 300 টাকা তোমাকে দিতে হবে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য। তারপরে তুমি যদি তিনটা সাবজেক্টে করতে চাও, তাহলে তোমাকে 450 টাকা দিতে হবে, অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা করে দিতে হবে। তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, তখন এই বোর্ড চ্যালেঞ্জের ফলে শিক্ষা বোর্ড তুমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই খাতাটা বের করে তারপরে পুনরায় সেই খাতাটা কিন্তু তারা দেখবে যে আসলে তোমার নাম্বার কম দেওয়া হয়েছে কিনা বা তোমাকে নাম্বার বাড়িয়ে দেওয়া যায় কিনা। তো এরকম অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে যে তুমি পাস করেছো কিন্তু নাম্বার গুনতে অনেকে ভুল হয়েছে, যে তোমার টোটাল নাম্বার হয়েছে 35 কিন্তু নাম্বার গুনতে তোমার টোটাল নাম্বার 31 চলে আসছে, বা তোমাদের যেখানে 23-এ পাস সেখানে তোমাদের টোটাল নাম্বার পেয়েছো তুমি 25, কিন্তু 5 নাম্বার গুনতে ভুল হয়েছে, যার কারণে 20 নাম্বার দিয়ে দিয়েছে, এই কারণে রেজাল্ট ফেল চলে আসছে, এরকম হতে পারে। কাজেই এই বিষয়গুলা তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা খেয়াল রাখবা। তো বোর্ড চ্যালেঞ্জটি মূলত তোমাদের যাতে সন্দেহ রয়েছে যে তোমরা ফেল করেছো তোমাদের পাস চলে আসবে তাদের জন্য। যারা তোমরা সন্দেহ করতেছো যে তোমাদের এ প্লাস পাওয়ার কথা, 2 নম্বরের জন্য এ প্লাস আসে নাই, এটি আসলে তাদের জন্য। তবে হ্যাঁ, তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো আসলে বা পরীক্ষায় পাস করার মতো লেখো নাই, তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই, এটা টাকা নষ্ট করা ছাড়া আর কিছু না। যাদের পরীক্ষা আসলে খারাপ হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই, তাদের কিন্তু কোনোভাবেই পাস আসবে না। তো প্রত্যেক বছর কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তিত হয়। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরাও অবশ্যই তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তনের যোগ্য, তোমরা অবশ্যই রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা। এবং তোমাদের আগামীকাল রেজাল্ট প্রকাশের পর তোমাদের আপডেট জানিয়ে দেবো যে কিভাবে আসলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করতে হয়, সে বিষয়টি কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলে দিব। তো তোমরা যারা রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে যে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ করা হবে, তো এটা নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট 2টার সময় তোমরা পেয়ে যাবা, 2টার সময় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই দেখা যায় যে সাথে সাথে রেজাল্ট পাবা না, কারণ ওয়েবসাইটে অনেক দেখা যাবে যে অনেক চাপ থাকবে, যার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, তোমরা এসএমএস করে রাখতে পারো, এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। অথবা দেখা যাবে যে রেজাল্ট প্রকাশের 2-1 ঘন্টার মধ্যে কিন্তু ওয়েবসাইটে চাপ কমে যাবে, তখনও কিন্তু তোমরা রেজাল্ট বের করে নিতে পারবা। এবং তোমরা কিভাবে খুব সহজে মার্কশিট সহ রেজাল্ট বের করে নিতে পারো এটা নিয়ে একটি ভিডিও রয়েছে, এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বের করে নিতে পারবা। আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে এবং তারাও জানতে পারে। এবং তোমাদের ছোট যারা রয়েছে সামনে এসএসসি পরীক্ষার্থী বা তোমাদের বড় সামনে এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তারাও উপকৃত হতে পারে, তারাও যাতে পর্যাপ্ত শিক্ষামূলক তথ্য পেয়ে তারপর উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।